প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মূলত আমরা ওপেনএক্সের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। আমরা নতুন একটা আপডেট পেয়েছি, হয়তো আগামী সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি মাসের 9 তারিখের দিকে হয়তো বা ওপেনএক্সের একটা ডিস্ট্রিবিউশন বা উইথড্র সংক্রান্ত একটা আপডেট আসতে পারে। আমরা সেই আপডেটটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি যে ওপেনএক্সের যারা মিশনগুলো কমপ্লিট করেননি, আমরা প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি। আশা করতেছি আপনারা সবগুলো কমপ্লিট করে ফেলেছেন। সো ওপেনএক্স যেহেতু একটা দীর্ঘ প্রতীক্ষিত একটা প্রজেক্ট, আমরা এখান থেকে অনেক দিন ধরেই কাজ করছি। সো আশা করতেছি যে আমরা ওপেনএক্স থেকে একটা ভালো একটা প্রফিট আমরা পাবো। দীর্ঘদিন থেকে কাজ করার ফল হিসেবে আমরা একটা অবশ্যই পুরস্কার হিসেবে ভালো কিছু পাবো। কারণ এত বড় একটা প্রজেক্ট থেকে যদি ভালো কিছু পাওয়া না যায় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য হতাশার হতেই পারে। সো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো যে ওপেনএক্সের সর্বশেষ যে আপডেটটা এসেছে সেই আপডেটটা মূলত কী আছে সেটা নিয়ে কথা হবে। তো প্রথমে একটা জিনিস আপনাকে দেখাই, আপনারা যদি হাবে চলে যান ওপেনএক্স অ্যাপ অন করার পর এখানে যদি আপনি ওইএক্সে ক্লিক করে দেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে ওইএক্স 87 পয়েন্টে কিন্তু আমার একটা গ্রিন মার্ক ছিল, সেখান থেকে কিন্তু আবার পরবর্তীতে দেখা যায় যে ওয়ার্ড কোশ্চেন চলে আসছে। তো এটা আর কার আসছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমরা একটা আপডেট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়েটিং ফর সাতোশি অ্যাপস কনফার্মেশন। সো এস্টিমেটেড কনফার্মেশন ডেট মে 10, যেটা কিন্তু মে মাসের 10 তারিখে কিন্তু এস্টিমেটেড কনফার্মেশন দেওয়া হয়েছিল, কিন্তু এটা পরবর্তীতে আমার এখানে কেন যেন আবার হলুদ হয়ে গেছে সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি এখানে আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা পূর্বে কমপ্লিট করেছি, এবং এখানে আপনারা জানেন যে এখানে একটা মিশন নামে একটা অপশন রয়েছে। সো মিশনগুলো আপনারা যারা এখনও কমপ্লিট করেননি, এখনও কিন্তু কমপ্লিট করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই 9 তারিখের আগে কমপ্লিট করে রাখুন। সেক্ষেত্রে হয়তো বা এটা আপনাদের যদি কোনো প্রকার ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা ঝামেলাগুলো এড়াতে পারবো। তো যাই হোক, আজকে আমি এটার বিস্তারিত নিয়ে কথা বলবো। আমি এটার জন্য চলে যাচ্ছি টুইটার অ্যাকাউন্টে। তার পূর্বে আপনাকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি আপনাকে একটা এক্সচেঞ্জারের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম, যেটা সো জাম্পেক্স হচ্ছে একটা ইউনাইটেড কিংডম বা আপনার যুক্তরাজ্য ভিত্তিক একটা এক্সচেঞ্জার। তো আপনারা জানেন যে এক্সচেঞ্জারটা কিন্তু নতুন লঞ্চ করেছে, যেটা কিনা ফেয়ারডেক্সের একটা সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান। তো আপনারা অবশ্যই এটাতে যদি অ্যাকাউন্ট করে ডিপোজিট করলে আপনি এখান থেকে কিন্তু $200 সর্বনিম্ন বোনাস কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। সো এছাড়াও এখানে জাম্পেক্সে আপনারা জয়েন করলে আপনারা এখান থেকে কপি ট্রেডিং করতে পারবেন। এখানে যারা ওয়ার্ল্ডের বড় বড় লিড ট্রেডার রয়েছে তাদের করা ট্রেডিং পজিশন কপি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা কপি ট্রেডিং প্রোফাইল রয়েছে, যেটার নাম হচ্ছে ক্রিপ্টো এশিয়া। সো এটাতে আপনারা কীভাবে কপি ট্রেড করবেন সেই সংক্রান্ত ভিডিও এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা কিন্তু অলমোস্ট রেটিংয়ের 1 নম্বরে আছে, অর্থাৎ আমি এখানে টপ রেটিংয়ের মধ্যেই আছি এখন পর্যন্ত। তো আশা করতেছি আপনারা যদি এখান থেকে জয়েন করেন, এবং জয়েন করলে আপনারা এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। পাশাপাশি বলে রাখি, ক্রিপ্টো মার্কেট কিন্তু আগামী সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বুল রানে ফিরবে, অর্থাৎ এখন কিন্তু ক্রিপ্টো মার্কেট অলমোস্ট বটম লাইনে রয়েছে। সো আপনারা যদি এখন ট্রেডিংয়ে ফিরতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করার সুযোগ পাবেন। তো আশা করতেছি আপনারা অবশ্যই যারা একটা পেসিভ ইনকাম করতে চান তারা অবশ্যই একটা জাম্পেক্সে অ্যাকাউন্ট করে ফেলুন, এবং ওখানে যথাসম্ভব $200 থেকে $500 মতো ডিপোজিট করুন। আপনারা এখান থেকে একটা হিউজ বেনিফিট কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো ফ্রেন্ডস, এটার অ্যাকাউন্ট ক্রিয়েশন লিঙ্ক, এবং এখানে আরেকটা জিনিস লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে কোনো প্রকার কেওয়াইসির ঝামেলা নাই। আপনি কিন্তু উইদাউট কেওয়াইসি এখান থেকে সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন, লেনদেন করতে পারবেন, সবই করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছি বিটিসি অলমোস্ট 57,000 রয়েছে। আমরা আপনাকে পূর্বেই বলেছিলাম যে বিটিসি কিন্তু কিছুটা ড্রপ করতে পারে, যেটা কিন্তু 55,000 চলে এসেছিলো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে হিউজ পরিমাণ ভলিউম হচ্ছে, অর্থাৎ ইনফ্লো হচ্ছে। তো সেদিক থেকে আশা করা যায় যে মার্কেট যদি একবার উঠে যায় বা ওঠা, কিন্তু এটার ডাউন ট্রেন্ডটা আসবে না। এখান থেকে ডাইরেক্টলি কিন্তু বুল মার্কেট অর্থাৎ বিটিসি 1 লাখ বা 1,20,000 যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এটা মূলত আপডেট। আমি এখন চলে যাচ্ছি টুইটারে গিয়ে আমরা দেখবো যে ওপেনএক্স কী ধরনের আপডেট দিয়েছে, এবং 9 তারিখে তারা যে হয়তো বা ডিস্ট্রিবিউশন সংক্রান্ত একটা অ্যানাউন্স আছে, হয়তো 9 তারিখের পর তারা এটা কবে উইথড্র দেবে সে বিষয়ে তারা জানিয়ে দিতে পারে। ওকে ফ্রেন্ডস, আমরা ওপেনএক্সের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল আছে বা এক্স অ্যাকাউন্ট আছে, সেটাতে যদি আমরা চলে যাই তাহলে আমরা মূলত এখানকার যে সর্বশেষ আপডেটটা সেটা আমরা পেয়ে যাব। তো আশা করতেছি আপনারা হয়তো মেসেজটা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 দিন আগে তারা মূলত মেসেজটা দিয়েছে। সেখানে তার যে জিনিসটা বলেছে সেটা হলো যে নিউজ ফর ওইএক্স কমিউনিটি অন September 9th we will rolling out a new update featuring a swap aggregator and airdrop claim contact. This update also included enhanced management and looking functions for airdrop beneficiary address. তো
তো এখানে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর তারা নতুন একটা ফিচার অ্যাড করতে যাচ্ছে OEX যেখানে থাকবে হচ্ছে এয়ারড্রপ ক্লেম কন্ট্যাক্ট থাকবে, পাশাপাশি এখানে একটা সোয়াপ অপশন থাকবে, অর্থাৎ আপনি এয়ারড্রপ ক্লেম করার পর ওটা USDT-তে সোয়াপ করে নিতে পারবেন, সেটাই তারা মূলত এখানে বলেছে। তো এখানে মিডিয়ামে আমরা যদি ঢুকে যাই সেক্ষেত্রে আমরা তাদের বিস্তারিত আপডেটটা হয়তো বা পেয়ে যাবো। আমরা মিডিয়াম পোস্টটা একটু দেখতে চাই। তো দেখতে পাচ্ছেন OpenX সোয়াপ অ্যাগ্রিগেটর আনলকিং দ্য ফুল পোটেনশিয়াল অফ কোর ইকোসিস্টেম লিকুইডিটি। তো এখানে তারা মূলত হচ্ছে সোয়াপ অপশনটা অ্যাভেলেবল করবে, পাশাপাশি এখানে এটা আপনার লিকুইডিটি অ্যাড করা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে দ্য পাওয়ার অফ অ্যাগ্রিগেটর হাউ ইট ওয়ার্কস। তো এখানে এই যে পাওয়ার অফ অ্যাগ্রিগেশনটা কীভাবে কাজ করবে সেটা বলেছে। দ্য OpenX সোয়াপ অ্যাগ্রিগেটর্স is built with a deep understanding of nuance DeFi trading. By integrating both Uniswap V2 and V3 protocols, our aggregator ensure that user can access the best possible trading opportunities within the ecosystem. অর্থাৎ এখানে যারা যে অ্যাগ্রিগেটরটা যারা হচ্ছে আপডেট করেছে, যেখানে ইউনিসফের V2 এবং V3 প্রোটোকল একসঙ্গে কাজ করবে, পাশাপাশি আমরা এখান থেকে হচ্ছে যে কোনো এই যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জন্য যে ফিচারগুলো সেগুলো আমরা এই ইকোসিস্টেমের মধ্যে পেয়ে যাব। সো ইউনিসফ V2 এবং V3 যারা আপনারা ইউনিসফ ইউজ করেন তারা হয়তো জানবেন। এখানে তার নেক্সট জিনিসটা বলেছে সেটা হচ্ছে এখানে বলেছে দেখেন যে ইউনিসফ V2 অ্যান্ড V3 ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে V2 এবং V3-কে ইন্টিগ্রেশন করে মূলত একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। দেন বলেছে অপটিমাল পুল সেকশন। সো অপটিমাল পুল সেকশন যেটা বলেছে, ওয়ান অফ দ্য কি ফিচার অফ আওয়ার অ্যাগ্রিগেটর ইজ ইটস অ্যাবিলিটি টু অ্যানালাইজ মাল্টিপল লিকুইডিটি পুল অ্যাক্রস দ্য ডিফারেন্ট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস। তো অ্যাকচুয়ালি আমরা যে এক্সচেঞ্জারগুলোতে ট্রেড করি সেগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সো এই ডিসেন্ট্রাল এক্সচেঞ্জগুলোতে যে একটা মাল্টিপল লিকুইডিটি সিস্টেম থাকে, লিকুইডিটি বলতে হচ্ছে তারল্য, অর্থাৎ আপনি ধরেন আপনি এখানে ডলার ডিপোজিট করছেন, পরবর্তীতে ডলারটা তুলবেন। সো এগুলো নিয়েই মূলত হচ্ছে এটাকে বলে হচ্ছে লিকুইডিটি পুল। সো এই লিকুইডিটি হচ্ছে সেটা তারা বলেছে। তো দেন বলছে স্প্লিট অর্ডার অ্যান্ড অপটিমাল এক্সিকিউশন, অর্থাৎ প্রত্যেকটা অর্ডারকে স্পিড করা এবং এটাকে এক্সিকিউশন করার জন্য যে ফিচারটা দরকার সেটা তারা ওখানে ইনক্লুড করেছে, সেটা বললো। তো এখন নেক্সট বলেছে বিল্ডিং দ্য কোর ইকোসিস্টেম। আমরা জানি যে OpenXটা কিন্তু কোর চেইনের একটা টোকেন এবং কোর ব্লক চেইনের মাধ্যমেই তারা মূলত তাদের টোকেনগুলোকে হচ্ছে ট্রানজ্যাকশন করে, সেটাই মূলত এখানে বলা হয়েছে। তো দেন বলেছে যে বেনিফিটস ফর দ্য ইন্টায়ার ইকোসিস্টেম, অর্থাৎ পুরো ইকোসিস্টেমটার বেনিফিট কী তারা সেটা এখানে হচ্ছে আলোচনা করেছে। তো আমরা সেটা যদি একটু দেখি তাহলে হয়তো ভালো হয়। সেটা হলো যে দ্য ইন্ট্রোডাকশনস অফ দ্য সোয়াপ অ্যাগ্রিগেটর ইজ নট জাস্ট উইন ফর ট্রেডার্স, ইট ইজ ডিজাইনড দ্যাট ক্রিয়েট ভ্যালু ফর অল পার্টিসিপেন্ট ইন দ্য ইকোসিস্টেম। অর্থাৎ এটা শুধুমাত্র যে ট্রেডারদের জন্য ইকোসিস্টেমটা নয়, যারা এখানে পার্টিসিপেট করবে প্রত্যেকে এখান থেকে কিছু না কিছু বেনিফিট পাবে, সেটা বলেছে। ফর কমিউনিটি ইউজার্স, সো কমিউনিটি ইউজারদের ক্ষেত্রে যেখানে যে জিনিসটা বলেছে সেটা হলো যে এখানে বলেছে ফর ট্রেডার্স the benefits are clear across the best possible rates, optimized trade executions and more seamless trading experience. সো অর্থাৎ এখানকার ট্রেডিং এক্সপিরিয়েন্সটা অন্য সবগুলোর থেকে একটা ডিফারেন্ট হতে পারে বা অনেক ভালো মানের হতে পারে, সেই বিষয়টাই তারা মূলত এখানে বলেছে। সো ফর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, তো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর জন্য তারা আসলে কী ধরনের ফ্যাসিলিটিস এখানে দিয়েছে সেটা তারা এখানে আলোচনা করেছে। বলছে যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ উইথ দ্য কোর ইকোসিস্টেম অলসো স্ট্যান্ড টু গেইন by integrating their liquidity into the swap aggregator, this DEX, but decentralized exchange attract more trading volume, increasing the visibility and enhance their overall liquidity. The increased activity helped us grow, they become more competitive within the ecosystem. তো অ্যাকচুয়ালি এখানে আপনার অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে প্রত্যেকটা এক্সচেঞ্জের লিকুইডিটির কোনো অভাব নেই, তারা হিউজ লিকুইডিটি নিয়েই কাজ করে, তারাও এখান থেকে কম্পেয়ার করার চেষ্টা করেছে আর কি। সো ফর লিকুইডিটি প্রোভাইডার্স, যারা এখানে লিকুইডিটি প্রোভাইড করবে তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। এ মাল্টিপল ফ্যাক্টস অ্যাপ্রোচ দ্য ডিফাই ইনোভেশন। সো ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের জন্য তাদের যে নতুন ইনোভেশন তারা সেটা নিয়ে বলেছে। তো এটা হচ্ছে মূলত সর্বশেষ আপডেট। তো আমরা আশা করতেছি যে এইটা হচ্ছে যেহেতু একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হিসেবে এটা রূপান্তরিত হচ্ছে, তো আশা করা যায় যে এটা ওয়ার্ল্ডের একটা বেস্ট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হিসেবে নিজেদেরকে তারা উপস্থাপন করছে, যেহেতু তারা পরবর্তীতে কাজ করতে পারবে সেই বিষয়টা আমরা রাখতে পারি। তো সর্বশেষ আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে আমরা দ্রুত সময়ের মধ্যে বা 9 তারিখের মধ্যে আমরা হয়তো বা এটার একটা উইথড্র সংক্রান্ত একটা আপডেট পেয়ে যাব, সর্বশেষ আপডেট। তো এরপরে 9 তারিখে হয়তো 9 তারিখ হয়তো উইথড্রটা দেবে না, তবে 9 তারিখে আমরা উইথড্র সংক্রান্ত একটা যে অফিসিয়াল টাইম শিডিউলস বা অন্যান্য নির্দেশনাগুলো আমরা পেয়ে যেতে পারি। সোফার এটা ছিল মূলত OpenX-এর আপডেট। তো যারা আপনারা আমার চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আপনারা অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন থাকলে আপনি অনেক ধরনের আপডেটগুলো যথাসময়ে পেয়ে যেতে পারেন। এছাড়াও ট্রেডিং সংক্রান্ত অনেক ধরনের নিউজ আমরা শেয়ার করি, নিউজ এবং অ্যানালাইসিস, যেগুলো আপনি আমাদের এই গ্রুপটা থেকে
পেয়ে যেতে পারেন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের গ্রুপ। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।